হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক ওয়ান্স সেকেন্ড। এবার আমরা মাইক্রোসফট এক্সেলের মধ্যে দেখব কিভাবে আমরা আমাদের এক্সেল ওয়ার্কবুকটাকে সেভ করতে পারি। কারণ এই মুহূর্তে আমরা অনেক ডেটা নিয়ে কাজকর্ম করেছি। এই টেবিলটা ক্রিয়েট করলাম, টোটাল সেল, অ্যাভারেজ সেল, বাদবাকি অনেক ফর্মুলাস দেখলাম। এবার আমাদের এই ওয়ার্কবুকটাকে চেঞ্জ করতে হবে, কারণ এই বুক ওয়ান এক্সেল লেখাটা একদমই ভালো লাগছে না। তো কিভাবে এই ওয়ার্কবুকটাকে আপনি সেভ করতে পারবেন? সেভ করার জন্য আপনাকে এখানে ফাইলে যেতে হবে। ফাইলে যাওয়ার পর এখানে সেভ বলে দেখতে পাচ্ছেন, এই সেভ লেখার মধ্যে যেতে হবে। এবার আপনি কোথায় সেভ করতে চান সেটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। তার জন্য ব্রাউজে যাবেন। ব্রাউজে যাওয়ার পর যেমন আমি এখান থেকে আমাদের এই যে ই ডিস্ক আছে, এই ই ডিস্কের মধ্যে আমি হচ্ছে ডেটাটাকে সেভ করব, অথবা ধরুন আমি ডেটাটাকে হচ্ছে আমার এখানে ডেস্কটপে সেভ করব। সো ডেস্কটপে গেলাম, যাওয়ার পর এখান থেকে আপনাকে আপনার এক্সেল ফাইলের নাম দিতে হবে। যেরকম আমি এখানে আমাদের লিখে দিই হচ্ছে মাইক্রোসফট এক্সেলের যে কোর্স আছে সেই কোর্সের নামটাই লিখে দিই, মাইক্রোসফট এক্সেল ফর বিগিনার্স, কারণ এটাই হচ্ছে আমাদের এই ভিডিও টাইটেল। অ্যান্ড দেন এটাকে সেভ করি। যেই সেভ করলাম, আমার এবার কি হবে, আমি যদি এটাকে এখান থেকে ক্লোজ করি, এই যে দেখুন ক্লোজ করলাম। যেই ক্লোজ করলাম, ক্লোজ করার পর এখানে দেখুন মাইক্রোসফট এক্সেল ফর বিগিনার্স বলে আমার কাছে একখানা এক্সেল ওয়ার্কবুক জেনারেট হয়ে গেছে। এবার এটাকে কিভাবে ওপেন করবেন, ধরুন আমি এটাকে হচ্ছে আপনার এই মুহূর্তে ক্লোজ করে দিলাম, ঠিক আছে। দেন এটাকে ওপেন করবেন কিভাবে, এর জন্য এখানে রাইট ক্লিক করে এখানে আপনাকে হচ্ছে ওপেনে ক্লিক করতে হবে, ডাইরেক্ট ওপেন হয়ে যাবে। অথবা আপনি এখানে এসে সিম্পল হচ্ছে এক্সেল বলে সার্চ করুন, এক্সেলটাকে ওপেন করুন। দেখুন এখানে যে এক্সেলের মধ্যে আপনি এই মুহূর্তে কাজ করছিলেন সেটা এখানে হচ্ছে আপনি দেখতে পাবেন, যেরকম মাইক্রোসফট এক্সেল ফর বিগিনার্স। এটার মধ্যে ক্লিক করে আপনি চাইলে আপনার এক্সেল ওয়ার্কবুকটাকে ওপেন করতে পারেন। অথবা এই যে ওপেন বলে যে লেখা আছে, এই ওপেন ফোল্ডারের মধ্যে ক্লিক করার পর ব্রাউজে ক্লিক করে যেখানে সেভ করেছেন সেখানে আপনাকে যেতে হবে, যেরকম আমাদের ক্ষেত্রে ডেস্কটপ। সো ডেস্কটপে যাওয়ার পর দেখবেন এখানে আপনি আপনার এক্সেল ওয়ার্কবুকটা পেয়ে যাবেন, মাইক্রোসফট এক্সেল ফর বিগিনার্স। তো এটাকে সিলেক্ট করে ওপেন বাটনে ক্লিক করুন। যেই করবেন দেখুন এখানে আপনার হচ্ছে ওয়ার্কবুক ওপেন হয়ে গেছে। সো এইভাবে আমরা সেভ করতে পারি। সেভ অ্যাজ কি, ফাইলে যাবেন, সেভ অ্যাজ। সেভ অ্যাজ মানে এই সেম ওয়ার্কবুকটাকে যদি আপনি অন্য কোনো নামে অন্য কোথাও সেভ করতে চান, তার জন্য সেভ অ্যাজ। সিমিলার উপায় আপনাকে করতে হবে, যেভাবে সেভ আপনি করলেন সেই সেমভাবে। তো আমার সেভ অ্যাজ করার এখন কোনো দরকার নেই, তো আমি এটাকে বাদ দিলাম। সো আমি এখানে এই যে ব্যাক অ্যারোটা আছে, ব্যাক অ্যারোটার মধ্যে ক্লিক করব। তো দেখুন সেম ওয়ার্কবুকের মধ্যে বা ওয়ার্কশিটের মধ্যে আমি হচ্ছে রিটার্ন ব্যাক করব। এরপর আমরা আমাদের যে টপিকটি পড়বো এক্সেলের মধ্যে সেটি হচ্ছে আরও কিছু এক্সট্রা ফাংশন অথবা আমাদের কাছে ফর্মুলাস আছে মাইক্রোসফট এক্সেলে। এবার সেই জিনিসগুলোকে আমরা হচ্ছে দেখব। এর জন্য এখানে অলরেডি আমি একখানা আপনাদের হচ্ছে এক্সেল ওয়ার্কশিট তৈরি করে রেখেছি, যে ওয়ার্কশিটটার নাম হলো মোর ফাংশনস ইন এক্সেল। তো সেই ওয়ার্কশিটটাকে আমি এখানে ওপেন করব। সবার প্রথমে আমরা এখানে এই ডেটাটা নিয়ে কাজ করব, যেখানে আমাদের কিছু প্রোডাক্টের প্রাইস অর্থাৎ দাম হচ্ছে বা মূল্য দেওয়া আছে, এর পাশাপাশি কোয়ান্টিটি দেওয়া আছে। সো আমাকে টোটাল বার করতে হবে। সো এরকম ধরনের ডেটার ক্ষেত্রে আমাকে কি করতে হয়, সিম্পল ম্যাথামেটিক্স। তোমার ধরো একটা প্রোডাক্ট, সেই প্রোডাক্টের নাম ধরো রাইস, তাহলে রাইসের আমাদের দাম হচ্ছে পার কেজি 1500 টাকা। এবার ধরো কেউ হচ্ছে 1 কেজি রাইস হচ্ছে 2খানা প্যাকেট নিয়েছে, তাহলে তার কোয়ান্টিটি কত, 2খানা হয়ে গেল। তাহলে তার টোটাল অ্যামাউন্ট কত হবে, সিম্পল রাইসের যে অ্যাকচুয়াল দামটা সেই দামের সঙ্গে যে কোয়ান্টিটি আছে সেই কোয়ান্টিটিকে আপনাকে কি করতে হবে, গুণফল করতে হবে। সো আমাদের এখানে হচ্ছে গুণফলের ফর্মুলাটাকে ব্যবহার করতে হবে। এবার মাইক্রোসফট এক্সেলে গুণফল করার জন্য আমাদের কাছে একটা ফর্মুলা থাকে, আর সেই ফর্মুলাটাকে আমাদের বলা হয় প্রোডাক্ট ফর্মুলা। তো ইকুয়াল সাইন দিয়ে আপনাকে লিখতে হবে এখানে হচ্ছে প্রোডাক্ট, ঠিক আছে। প্রোডাক্ট দেখুন এখানে আপনার এসে গেছে। সো সিম্পল ট্যাব বাটনে চাপ দিন, ব্র্যাকেট ওপেন। ওপেন হওয়ার পর এখানে হচ্ছে আপনার প্রাইসে সিলেক্ট করুন, হলো। দেন কমা দিয়ে আপনি হচ্ছে এখানে কোয়ান্টিটি আছে, কোয়ান্টিটিতে সিলেক্ট করুন, অ্যান্ড দেন ব্র্যাকেটটা ক্লোজ করে দেন এবং তারপর হচ্ছে এন্টার বাটনে চাপ দিন। দেখবেন এখানে আপনার যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্ট হচ্ছে আপনার চলে আসবে। বাকিগুলোর ক্ষেত্রে কি করবেন, এখানে তো ফর্মুলা অলরেডি আছে, তাহলে এই যে কোনার দিকে গিয়ে প্লাস আইকন চলে আসলো, ডবল ক্লিক করে দিন। দেখুন প্রত্যেকটা অ্যামাউন্ট, প্রত্যেকটা সেলস অ্যামাউন্টের ক্ষেত্রে তার প্রোডাক্ট ভ্যালু হচ্ছে চলে আসলো। তাহলে এখানে আমরা কি দেখলাম, এখানে
এখানে আমরা প্রোডাক্ট ফাংশনটা মাইক্রোসফট এক্সেলের ক্ষেত্রে দেখলাম। এবার নেক্সট হচ্ছে আমরা এখানে আমাদের আরও কিছু ফাংশন আছে, সেই ফাংশনগুলোর কাজকর্ম দেখব। তো সবার প্রথম দেখব কাউন্ট ফাংশন। কাউন্ট ফাংশন কি কাজ করে? কাউন্ট ফাংশন হচ্ছে আমাদের একটি স্ট্যাটিস্টিক্যাল ফাংশন হয়ে থাকে এক্সেলের মধ্যে, যার মাধ্যমে আমরা হচ্ছে যে কোনো ডেটার মধ্যে টেক্সট ও সংখ্যাগুলির মধ্যে টোটাল কতগুলো টেক্সট বা সংখ্যা বা নাম্বার থাকে তার টোটাল অ্যামাউন্টটা হচ্ছে আমাদের কাউন্ট বার করে। যেমন এখানে ধরুন আমি কিছু লিখছি, ঠিক আছে, এখানে আমি একটা নাম লিখলাম ইন্দ্রনীল। এরপর নেক্সট সেলে এসে আমি হচ্ছে এখানে আমার ডেট অফ জয়নিং লিখলাম, যে কবে আমি চাকরিতে জয়েন করেছি সেটা লিখলাম, ঠিক আছে। এরপর নেক্সট সেলে এসে হচ্ছে আমি সিম্পল যে কোনো একটা আমার এজ লিখলাম 24, ঠিক আছে, এরকমভাবে আমি লিখলাম। তো ডেটাগুলো ওইসব দেখার দরকার নেই, কোথায় এখন অ্যালাইনমেন্ট আছে, জাস্ট ফাংশনটা দেখবো। সো এখানে ইকুয়াল সাইন দিয়ে আমরা কাউন্ট লিখবো অ্যান্ড ব্র্যাকেট দেবো। দেওয়ার পর এই পুরো রেঞ্জটাকে আপনি সিলেক্ট করুন, এই যে পুরো রেঞ্জটাকে সিলেক্ট করলাম, ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দেন। যেই এন্টার দেবেন তারপর কি হলো, এখানে আমার হচ্ছে 2 হচ্ছে রেজাল্ট হিসেবে আপনার চলে আসলো। এখানে কি আসলো, এখানে 2 হচ্ছে রেজাল্ট হিসেবে আপনার চলে আসলো, ঠিক আছে। এবার এখানে যে রেজাল্টটা আসলো এটা 2 আসলো, কেন 2 আসলো? এখানে টোটাল সেল হচ্ছে 3টে। এবার এই কাউন্ট ফাংশন যে থাকে এ কিন্তু শুধুমাত্র আপনার এই যে সেলের রেঞ্জটা আছে, এখানে যে যে সেলে আপনার শুধুমাত্র হচ্ছে সংখ্যা আছে সেটাকেই হচ্ছে আপনার কাউন্ট করে থাকে, ঠিক আছে। তার মানে এখানে এই সেকেন্ড সেলটায় একখানা সংখ্যা আছে, এখানেও একখানা সংখ্যা আছে, তো টোটাল 2টো সংখ্যা আছে এই পুরো সেল রেঞ্জের মধ্যে, তাই 2টো হচ্ছে আমাদের এসেছে। যদি আমি এখানে 268 করি অ্যান্ড যদি এখানে আমি ফর্মুলাটার মধ্যে একটু চেঞ্জ করি, যেমন ধরুন এটাকে সিলেক্ট করে এই যে এটাকে আমি হচ্ছে ড্র্যাগ করে এতটা নিয়ে আসি, এন্টার দিই, দেখুন এখানে ভ্যালু আপনার 3 হয়ে গেল, ঠিক আছে। সো এইভাবে হচ্ছে কাউন্ট ফাংশনটা আমাদের কাজ করে। এরপর নেক্সট আমরা যে জিনিসগুলো দেখব সেগুলো হচ্ছে এই যে ফাংশনগুলো আছে, এই ফাংশনগুলোকে আমরা ভালো করে পড়ব। তো সবার প্রথম হচ্ছে আমরা ডেট ফাংশন দেখব। তো এর জন্য আমি কি করেছি, এখানে একটা ডেটা হচ্ছে তৈরি করে রেখেছি। তো এইটা আমাদের আলাদা ডেটা, সো এইটার একটা কাজ করি, এটাকে হাইলাইট অন্য কালার দিয়ে করি, তাহলে বেশ ভালোভাবে সেপারেট করা যাবে, ঠিক আছে। সো এরকম একটা কালার দিলাম, ওকে। অ্যান্ড টেক্সট কালারটা এখান থেকে সাদা করে দিই, বা ব্ল্যাকই আশা করি, না সাদাই রাখি, বা ইয়েলো, হ্যাঁ এরকম রাখলাম, তাহলে ভালো লাগছে দেখতে, ঠিক আছে, হলো। তো আমরা এখানে ডেট ফাংশন দেখবো। সো ডেট ফাংশনের জন্য কি করব, সবার প্রথম ইকুয়াল টু সাইন দিয়ে ডেট লিখে আমরা হচ্ছে ব্র্যাকেট দেবো, ঠিক আছে। এবার ডেট ফাংশন কি করে, ডেট ফাংশনের জন্য আমাদের এই যে ডেটাটা দেখতে পাচ্ছি এখানে ইয়ার মান্থ ডে, এই ডেটাটা হচ্ছে আমাদের কাজে লাগবে। সো এখানে ইয়ারের এখানে কি আছে, ইয়ার কলামে আমাদের একটা ইয়ার ভ্যালু দেওয়া আছে 1900, মান্থে 1, ডেতে হচ্ছে 5। তাহলে এই জিনিসটাকে আমাদের ডেট ফাংশন হচ্ছে আমাদের কি করবে, ডেট ফাংশন আমাদের টেক্সটের ফরম্যাটে নিয়ে আসবে। ফর এক্সাম্পল আমাদের যদি 1900 মান্থ 1 অ্যান্ড ডে 5 হয়, তাহলে আমাদের হচ্ছে রেজাল্টটা আসবে এইভাবে 05 জানুয়ারি 1900 সাল, ঠিক আছে, এইভাবে রেজাল্টটা আসতে হবে। সো এর জন্য হচ্ছে ডেট ফাংশন আমাদেরকে ব্যবহার করতে হয় এক্সেলের মধ্যে। তো আমরা এখানে ডেট লিখলাম, দেন 3টে ভ্যালু চাইছি, সবার প্রথম ইয়ার, সো ইয়ারকে সিলেক্ট করলাম, কমা দিয়ে এবার হচ্ছে মান্থ চাইছে, সো মান্থকে সিলেক্ট করলাম, কমা দিয়ে এবার হচ্ছে ডে চাইছে, সো ডেকে সিলেক্ট করলাম, দেন ব্র্যাকেট ক্লোজ করলাম অ্যান্ড এন্টার দিলাম। যেই এন্টার দিলাম এখানে আমাদের কাছে রেজাল্টটা হচ্ছে দেখুন কিভাবে চলে এসেছে, এই যে রেজাল্টটা হচ্ছে আমাদের কাছে এখানে এইভাবে হচ্ছে এসে গেছে। এবার এটা যদি এখানে আমরা যাই, এখানে আমরা ডেটের ফরম্যাটে দেখতে পাচ্ছি, বা এটাকে ডেটের ফরম্যাটে অ্যাকচুয়ালি রাখতে হবে এখানে। সো এটাকে আমরা কন্ট্রোল জেড করে, সো ডেটের ফরম্যাটে চলে এসেছে। সো এইটাই হচ্ছে আমাদের এখানে করতে হবে, আর কিচ্ছু না, ঠিক আছে। সিমিলারভাবে ধরুন আমি পরেরটার ক্ষেত্রে আরেকটা দেখাচ্ছি এক্সাম্পল, ঠিক আছে। তো আমি এখানে ডেট ফাংশন ব্যবহার করলাম, ব্র্যাকেট, যেমন 1999 ইয়ার, কমা দিয়ে মান্থ 6, কমা দিয়ে ডে, ঠিক আছে, ব্র্যাকেট ক্লোজ, এন্টার, দেখুন কিভাবে আসছে, ঠিক আছে। সো এইভাবে হচ্ছে আমাদেরকে এখানে এই যে আমাদের কাজগুলো থাকে ডেট ফাংশনের মধ্যে আমাদের কাজ করতে হয়। নেক্সট হচ্ছে টাইম ফাংশন, ঠিক আছে। সো টাইম ফাংশনের মধ্যে দেখা যায় কিভাবে আমাদের হচ্ছে এখানে কাজটা করতে হয়, ঠিক আছে। সো টাইম ফাংশনে কাজ করার জন্য ফর্মুলা আছে TIME, টাইম, ঠিক আছে, দেন ব্র্যাকেট দেওয়ার পর এখানে আওয়ার, মিনিটস অ্যান্ড সেকেন্ড পাস করতে হবে। সো সবার প্রথম আওয়ার পাস করলাম, অর্থাৎ ঘন্টা, ঠিক আছে, কমা দিয়ে মিনিট পাস করলাম, কমা দিয়ে সেকেন্ড পাস করলাম, ব্র্যাকেট ক্লোজ, এন্টার যে দিলাম, এই যে টাইম আমার চলে আসছে, অর্থাৎ এইটার অ্যাকচুয়াল টাইম কত এখানে দেখাচ্ছে। সেমভাবে আমি লাস্টের এটার ক্ষেত্রে দেখাচ্ছি, ঠিক আছে, টাইম দেওয়ার পর হচ্ছে ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেট দিয়ে এই যে ঘন্টা,
ঘন্টা কমা দিয়ে মিনিট কমা দিয়ে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এই যে দেখুন আমার কাছে এখানে হচ্ছে চলে আসলো। সো এটা হচ্ছে টাইম। নেক্সট হচ্ছে আপার, খুবই ইজি। আপার কি করে, আপার হচ্ছে আমাদের কিছু না, ধরুন এখানে আমি কারোর নাম লিখছি, যেমন আমারই নাম লিখছি ইন্দ্রনীল, এখানে আমি লিখলাম, এখানেও আমি আমার নাম লিখছি ইন্দ্রনীল, এইভাবে লিখলাম, ঠিক আছে। সো এখানে কি হলো, এখানে আমি আমার পুরো নামটা হচ্ছে এখানে বলতে গেলে আমি স্মল লেটারে লিখেছি। সো এটাকে আমাকে ক্যাপস লকে পরিণত করতে হবে, আপারে পরিণত করতে হবে, তার জন্য আপার ফাংশন। সো ইকুয়াল সাইন দিয়ে আপার ব্র্যাকেট সিলেক্ট করলাম, ব্র্যাকেট ক্লোজ, দেখুন এখানে আপারে কনভার্ট হয়ে গেছে। সেমভাবে লোয়ার, তো লোয়ার ফাংশন, তো এইটাকে আমি লোয়ারে পরিণত করব, সিলেক্ট করলাম, ব্র্যাকেট ক্লোজ, দেখুন লোয়ারে পরিণত হয়ে গেছে, ঠিক আছে। নেক্সট হচ্ছে আমাদের কাছে মড। মড কি, মড হচ্ছে রিমাইন্ডার ভ্যালু বার করতে আমাদেরকে সাহায্য করে, ঠিক আছে, আর কিচ্ছু না। সো কিভাবে করতে পারি, যেমন ধরুন এখানে আমরা হচ্ছে কিছু নাম্বার দিচ্ছি, ঠিক আছে। যেমন ফর এক্সাম্পল এখানে আমি কিছু সংখ্যা রাখছি এরকম, যে আমাদের ধরুন 13 আর এখানে রাখছি 5। তো 13 আর 5কে আমাকে ডিভাইড করতে হবে, তাহলে আমাদের যে রিমাইন্ডার থাকে সেই রিমাইন্ডারটা মড হচ্ছে এখানে বার করবে। সো ইকুয়াল দিয়ে মড লিখলাম, ব্র্যাকেট দিয়ে সবার প্রথম হচ্ছে আমাদেরকে নাম্বারটা দিতে হবে, সো নাম্বারটা দিলাম, কমা দিয়ে ডিভিজার ভ্যালুটা দিলাম, ঠিক আছে, ব্র্যাকেট ক্লোজ, এন্টার যেই করব আমার এখানে রিমাইন্ডার চলে আসবে। সো 13কে যদি 5 দিয়ে ডিভাইড করা, তাহলে 5 দুগুণে 10, রিমাইন্ডার হিসেবে 3 থাকে, তাই দেখুন এখানে হচ্ছে আমার এসেছে। নেক্সট হচ্ছে নাও ফাংশন। নাও ফাংশন কি কাজে ব্যবহার হয়, নাও লিখলাম, নাও লিখে আর কিচ্ছু পাস করতে হবে না, জাস্ট ব্র্যাকেট ক্লোজ, এন্টার যেই করব। নাও ফাংশন আমাদের কি করে, এই মুহূর্তে আপনার সিস্টেমে যে ডেট আছে, যেমন 13/3/2023 এবং কটা বাজে 16:56, অর্থাৎ 4টে বেজে 56 মিনিট হয়েছে, সেই পুরো টাইমিংটাকে হচ্ছে নাও ফাংশন আপনার এক্সেলের মধ্যে আপনার সামনে শো করবে। সো এটি হলো আমাদের নাও ফাংশনের ব্যবহার। সো আমরা এখানে এক্সেলের মধ্যে যত বেসিক লেভেলের ফাংশনস আছে অ্যান্ড ফর্মুলাস আছে সেগুলোকে হচ্ছে আমরা এখানে শিখে নিয়েছি, ঠিক আছে। এবার আমরা আমাদের পরবর্তী টপিকের মধ্যে চলো এগোই, যেখানে আমরা আরও অনেক আস্তে আস্তে এক্সেলের মধ্যে অ্যাডভান্স টপিকগুলোতে আমরা হচ্ছে কাজকর্ম করব।